আজকে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করছি। এধারে বসিয়েছি চা আর এধারে বসিয়েছি ডিম পাউরুটি ভাজতে। সম্রাট খুব তাড়াতাড়ি বেরোবে আজকে, এখন বাজে 6:15। আমি ওই জন্য ওর ব্রেকফাস্টটা আগে রেডি করে দিচ্ছি। ও 7টার মধ্যে বেরিয়ে যাবে, 7টা থেকে 7:30। আজকে ওর কলকাতা যেতে হবে সেই জন্য। আর এধারে বসিয়েছি আমার জন্য চা, সম্রাটের জন্য চা আছে। আর এখানে ডিম গোলা রয়েছে, এখানে পাউরুটিগুলো ভেজে নেব। আর চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর ফ্রিজ থেকে মাছ বার করে রাখলাম। দেখি কি করা যায়, আগে ওর ব্রেকফাস্টটা করে ছাড়ি, তারপর সব আমাদের হবে পরে। কারণ আজকে ভাত খাবে না, ব্রেকফাস্ট করেই চলে যাবে। তাই এটা ওর ফেভারিট, ওই জন্য এইটাই করে দিয়েছি। এইটা হলে তবু সকাল সকাল দুটো খেয়ে যাবে, নাহলে কিচ্ছু খাবে না। যাকে যাক। আর আমার গলাটা একটু ভারী ভারী শুনতে পাচ্ছ, আমার ঠান্ডা লেগেছে, গলাটা খুব ব্যথা হয়েছে গো। সকালবেলা ছাদে কাজ করি তো, ওই জন্য ঠান্ডা লেগে গেছে মনে হয়। যাই হোক, আজকে দিনটা এই দেখেই শুরু করছি। তারপর যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। আজকে ভাবলাম সকাল সকাল যখন উঠেই পড়েছি, তখন আমি সকালেই গাছগুলোকে জল দিয়ে দিই। ওই জন্য বালতি পারে ভর্তি করতে বসিয়েছি। এই দুটো বালতি ভর্তি করবো করে ভাবছি গাছে জল দিয়ে দিই। কারণ যে বিকালে না, সন্ধ্যের সময় না একটু দেরি হলেই না একবার অন্ধকার হয়ে যাচ্ছে আজকে, মানে আজকাল শীতটা পড়ছে তো, ওই জন্য ভাবলাম গাছে জলটা দিয়েই যাই। এখন যখন সময় আছে, তাড়াতাড়ি যখন উঠেই পড়েছি, গাছগুলো আস্তে আস্তে ছেড়ে নিই। গাছগুলোতে একবেলা করে জল না দিলে না একদম কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। দেখো না আমার কারি পাতা গাছটার কী অবস্থা, দেখো সব ঝরে 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 পড়ে গেছে। এমনি এই সময় পাতা খসে যাওয়ার টাইম। যাকে এবারে শীতের কোনো ফুল আর লাগাইনি আমি। দাঁড়াও, বালতিটা ভর্তি হয়ে গেছে। এই দেখো, আজকে চাপা চাপা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ঠান্ডা লেগে যাওয়ার পর আর চাপা দিয়ে কি হবে বলো? হ্যাঁ, কিন্তু কি করবো, গলাটাতে ব্যথা হয়েছে। সকাল সকাল এসব কাজকর্ম হয় তো, ওই জন্য ঠান্ডা লেগে গেছে। একবার চা খেয়ে ফেলেছি, আবার একবার চা করেছি, সম্রাটকে দিলাম, আর একটু খাই। গলাটা যা ব্যথা, কি করব এখন। আর এই শীত পড়ার আগেই যদি ঠান্ডা লেগে যায় বলো, আর ভালো লাগে? ভালো লাগে না। ওই জন্য তাড়াতাড়ি করে একটু চাও করে ফেললাম। গাছগুলো জল দেবো, চা খাই। চাটা শেষ হয়ে এসছে এক্ষুনি, দিয়ে তারপরে আবার অন্যান্য কাজকর্ম করবো। জামা কাপড় কাচা হয়ে গেছে, আগে গাছে জল দেবো, তারপর জামা কাপড়গুলো শুকুর দিয়ে আর নিচে চলে যাবো। নিচে গিয়ে সম্রাটকে আগে ছাড়ি, তারপরে এসে ভাতের ব্যবস্থা করব। মেয়ের কলেজও আছে আজকে, মেয়েরও গলায় ব্যথা হয়েছে। মা মেয়ে দুজনে একসঙ্গে পাকিয়ে বসে আছি। যাকে সকালবেলা আর শরীর খারাপের কথা বলে তোমাদের বোর করবো না, খানিকক্ষণ পরে আসি। আর এদের দেখো, এরা এক জায়গাতেই বসবে, একটু সরে সরে নড়ে বস, তা না, পালিয়ে গেছে। বেরোচ্ছে, আমায় ফোন করো। আমরা বেরিয়ে গেল, একবারে খাওয়া দাওয়া করে বেরিয়েছে, এটাই শান্তি। এই যে বেরোচ্ছে, মোটর সাইকেল বার করলো, মোটর সাইকেল বার করে গ্যারেজে যাবে, তারপর গাড়ি বার করবে। আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর সকালেই ঠান্ডাটা লেগে গেছে বলেই আমার গলায় ব্যথা হয়েছে। ভালো লাগে না। মাথায় কিছু দিলে না তো? মাথায় কিছু দিলে না তো? ঠিক আছে। এই যে পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, মেয়ের ঘরে বসে আছি। মেয়ে কলেজ যাবে, একটু বেলা করে যাবে, ওই জন্য ওকে একটা ডিম পাউরুটি ভাজা দিলাম। এখন খাচ্ছে। শরীরটা খুব একটা ভালো নেই, গলায় ব্যথা হয়েছে তো, তার সঙ্গে সকালবেলা আবার একটু পেটটাও ব্যথা ব্যথা করছে, ওই জন্য ওর ঘরে বসে আছি।
ও বসে আছে খাচ্ছে, ওকে খাইয়ে দিয়ে তারপর ওপরে যাব, কলেজ যাবে, তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। কলেজে তো পার্সেন্টেজের ব্যাপার থাকে, যেতেই হয়, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, যখন কলেজ খুলবে তখন যেতেই হবে। দেখা যাক, ওষুধপত্র দিয়েছি, কমে যাবে বল। ঠিক আছে। সেদিনকে দেখো না, দোকান থেকে চিড়েগুলো নিয়ে এলাম, ভাপা চিড়ে, তেলের নয়। আমার বেশ ভালো লাগে খেতে। হয়তো খিদে পেলো, এক দু মুঠো খেলাম। ও মা, প্যাকেট খুলে মুখে দিয়েছি, দেখি সব মিওনা, একদম নেতা নেতা, মানে কি বলবো। এতটা জিনিস প্যাকেট খুলে ফেলেছি, দোকানটাও দূরে, যে গিয়ে কিছু বলবো বা কিছু, থাক, ওই জন্যে কড়াতে দিয়েছি, দিয়ে সেটাকে কড়কড়ে করার চেষ্টা করছি। এতখানি চিড়ে ফেলে দেওয়া যায় বলো তো? আর খেতেও তো ভালোই লাগে। দেখি কড়াতে দিয়ে কি হয়, এখনও সেই নেতা নেতাই হয়ে আছে একবারে। যাকে এটা বসিয়েছি, আর এই ধারে দেখো ভাত হয়ে গেছে। আর মেয়ের এক টুকরো মাছ এখানে করে রাখা হয়েছে, ও তো ভোলা মাছ খাবে। আর আমাদের হয়েছে দেখো আলু পটল মাছ দিয়ে ঝোল। এটাই আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে গো। যেহেতু সম্রাট নেই, ওই জন্য অনেক দিন পর বাড়িতে ঝোল হলো। ও বা পটল আলুর ঝোল খায় না, তো পটলই খায় না। যাই হোক, এটাই মেনু হয়েছে। মেয়ে ওইটা খেয়ে কলেজ চলে যাবে, আর আমরাও দুপুরবেলায় খেয়ে নেবো। দাঁড়াও দেখি চিড়েগুলোকে কোনো ব্যবস্থা করতে পারি কিনা, তারপর আবার আসছি। আর এই যে খেতে বসে গেছি আজকে একা একা। তাই ভাবলাম ফোনে তোমাদের সামনে বক বক করি। মেয়ে তো কলেজে, সম্রাট তো ফিরতে দেরি হবে, আজকে খাওয়া দাওয়া একা একা। মানি আপনি বললো যে নিচে চলে আয়, আমি একসাথে খেয়ে নিই। আবার কি না পাবে বলো, এত সব জিনিসপত্র ওদেরটা দিয়ে চলে এলাম। আর আমার তো 5 মিনিট লাগবে, হয়েই এসছে। ঝোল দিয়ে খাবো, ব্যাস হয়ে যাবে। আমি খাচ্ছি আর আমার পাখিগুলো খাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আলো পড়ছে, তাই না? দরজাটা খুলে রেখেছি তো, ওই জন্য আলো পড়ছে। ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলতে আসবো। একা একা বসলে আর খাওয়া হয় না। দেখো এই দুটো বাচ্চাকে আজকে পরিষ্কার করেছি, কাচুকুচু হয়েছে, তাকে কেচে কুচে পরিষ্কার করে দিয়েছি। মেয়ে না ওইগুলোকে নিয়ে এখনও পর্যন্ত খেলা করবে, নাকে মুখে দেবে, আর ব্যাস সর্দি কাশি হয়। এটাকেও করেছি, এটাকে একটুখানি অপারেশন করবো আজকে। এ দেখো না, ছিঁড়ে গেছে গো, এইখানটা একটু স্টিচ মারতে হবে। এটাকে সেলাই করে দিলে আবার নতুনের মতো হয়ে যাবে। ওর যে, আমার মেয়ের যে কতগুলো আছে, কত আছে তার নেই ঠিক। সব খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি, খাট খুলে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। কী হবে বলো? আর বলছে সব বার করে দাও, সব বার করে না, ওর ঘরে আর বসবার জায়গা হবে না, শুধু ওইগুলোই থাকবে, আর কিছু থাকবে না। এটা হচ্ছে ভোঁড়া। এইটাকে বেশ ভালো লাগে, এইটাকেও ভালো লাগে, এইটাকেও ভালো লাগে, ওই জন্যে দুটোকে রেখেছি। দাঁড়াও এটাকে সেলাই করে নিই। বানাচ্ছি একটু ফ্রায়েড রাইস। এই দেখো এখানে আলুটা কম আছে। এটা সকালবেলা না চালটা সেদ্ধ করে রেখেছিলাম, বাসমতি রাইস দিয়েই করছি। এটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সব ভেজিটেবলগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা অল্প করে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কেটেছি পেঁয়াজ শাক পেয়েছিলাম, পেঁয়াজ শাক আর রসুন একসঙ্গে কুচি করে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম আছে, আর পেঁয়াজ পাতাটা একটুখানি কুচিয়ে রেখে দিয়েছি। আজকে একটু ফ্রাইড রাইস করবো রাত্রিবেলা, চিকেন ফ্রাইড রাইস। ডিম দেওয়া যাবে না, কারণ যে আমার মেয়ে তো আবার ডিম খান না। যাই হোক, ডিম দেবো না, এমনি চিকেন ফ্রাইড রাইস করছি। আর তার সাথে একটু পনির আছে না, এটাতে একটুখানি চিলি পনির করে নেবো ভাবছি। আর তারপরে যদি কিছু লাগে দু চারটে রুটি মতো করে নেবো। ঠিক আছে, আগে বসিয়ে দিই। এই কড়াটা আমার দেখতে মন্দ, কিন্তু রান্না হয় ভালো। এটা লোহার কড়া, বুঝতে পারিনি আমি। এমন মেলাতলায় বিক্রি করছিল রং করে, আমি ভাবলাম বোধহয়
এমনি ঢালাই করা। ওমা, তারপর দেখি যাই রান্না করছি দেখি যতবার মাজছি দেখছি কালো কালো হয়ে যাচ্ছে। তা দেখলাম এটা লোহার করা। এই ঠকেছি, কিন্তু ঠকে গিয়ে কিছু ক্ষতি হয়নি, লাভই হয়েছে। চাইনিজ রান্নাটা ভালো হয় এতে। বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, হয়ে ওঠে ব্যাস। করা থাকলে নিশ্চিন্ত। দরকার পড়লে রাত্রিবেলা একবার গরম করে নেবো ব্যাস। আর ওই রুটিটা এখনও হয়নি, রুটিটা একটু পরে করবো। এখন কটা বাজে না, 5:30। যাই হোক, চলো তো। দেখো, এটা করেছি চিলি পনির, একটু গ্রেভিওয়ালা করেছি যাতে এই ফ্রাইড রাইসটার সঙ্গে খেতে ভালো লাগে। ফ্রাইড রাইস হলো, আর এখানে হচ্ছে পনির, চিলি পনির। এটাই আমাদের রাতের বেলা আজকে মেনু। চলো নিচে যাব। একটু লাইটটা জ্বালাবি? অন্ধকার হয়ে গেছে। আমি অন্ধকারেই নামবো। কি হচ্ছে, চা হচ্ছে? চলো, মেয়ে চা করছে, চা খাবো। মেয়েটার শরীরটা এখনো ঠিক হয়নি, তাও চা করার ডিপার্টমেন্টও ছাড়বে না। ও চা করে সবাইকে খাওয়াবে, জানে মায়ের হেল্প হয়। ঠিক আছে। আর সন্ধ্যে দেওয়া তো সন্ধ্যে দিয়েই গেছিলাম, সন্ধ্যে দেওয়া কমপ্লিট। ঠিক আছে, চলো চাটা খাই। তারপর এই যে এখন বাজে রাত্রি 9:30। যাই হোক, সম্রাট এখনও ফেরেনি, মানে চুচড়োতে ফিরে গেছে, ফিরে এখনও বাড়ি ফেরেনি। তার এখন গ্যারেজে কাজ আছে বললো। যাই হোক, রান্না বান্না তো সব কমপ্লিট। আর এই এখন ঘরে বসে আছি, মেয়ে পড়ছে। আর চা, সন্ধ্যাবেলাকার জলখাবার সবই কমপ্লিট হয়ে গেছে। তাহলে আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা করতে আসবো একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই, এন্ড সুইট ড্রিম।